পাকা আম দিয়ে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এই মিষ্টির রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে কেটে রাখা একটা আম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 100 গ্রাম ছানা, 50 গ্রাম চিনি। খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার একটা কড়াইতে 1 কাপ জল দিয়ে দিলাম, 1 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধগুলো দলা না পাকিয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে একটু ঘন করে নিয়েছিলাম। তার মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু টক দই। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাবেন মিশ্রণটা এরকমই দানা দানা হয়ে যাচ্ছে, আর মিশ্রণটা বেশ ঘন করে নিতে হবে। যখন মিশ্রণটা এরকম ঘন ও শুকনো হয়ে আসবে, তারপরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে এরকমই গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। তারপর গুঁড়ো দুধের মধ্যে ভালো করে কোট করে নিলাম। মিষ্টির রেসিপিটা আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও বেশ